কোম্পানি এই যে ইউটিউব কোম্পানি হয়তো আপনার ইউটিউব চ্যানেলটা ব্লক মেরে দিছে। আমার এইটুকু অনুরোধ, যদি আমার অনুরোধটা যদি যায়, যদি কখনো তাদের কানে পৌঁছায়, আমার একটাই অনুরোধ, ওনার ইউটিউব চ্যানেলটা ব্লক থেকে উঠায় দেন। কারণ ওনার এই একটু একটা চ্যানেলের মাধ্যমে হাজার হাজার মানুষ কিন্তু মুখের চারটা ভাত দিতে পারে, সেটা আমি নিজে প্রমাণ। আমার এক সময় কিছুই ছিল না, কিন্তু ওনার মাধ্যমে আমার এখনো অনেক কিছু হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেছেন, এম প্রতিভা ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে দেখেছেন প্রতিবন্ধী শুভ, বাবা নাই, মা থেকেও নাই। বাবার মৃত্যুর পরে মা অন্য কোথাও বিয়ে করে নতুন সংসার সাজিয়েছেন। শুভর রাখে না খবর। তো প্রতিবন্ধী শুভ ঢাকার কেরানীগঞ্জ থাকে, ওইখানেই কোনো একটা ব্যবসা করে কোনো মতে তার জীবনযাপন করছে। আমাদের কাছে আসার পরে আমরা বেশ কিছু টাকা সাহায্য করি। শুভ এখন আল্লাহর রহমতে ভালো আছে, ব্যবসা করে। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে শুনেছেন ঈদের 2 দিন আগে, মানে 5 জুন বৃহস্পতিবার, আমার এম প্রতিভা চ্যানেল সাসপেন্ড হয়ে যায়। মনটা ভীষণভাবে খারাপ। এর মধ্যে আবার শুভ অলরেডি চলে আসছে আমাদের বড়ালব্রিজ স্টেশনে। আমি গ্রামের বাড়িতে আছি। তা যাই হোক, ছেলেটা আসছে, আমাকে বলেও আসে নাই যে ভাই আমি আসতেছি। আমাকে বললে আমি আসতে নিষেধ করতাম, কারণ মনটা খুবই খারাপ। এই টাইমে কেউ কাছে আসুক এটা আমি চাইতাম না। আসলে একজন মানুষ কাছে আসলে তাকে আপ্যায়ন করতে না পারলেও কষ্ট, খারাপ লাগে। যাই হোক, আমাকে বাজার থেকে ফোন দিয়েছিল একজন যে ভাই আপনার কাছে একজন প্রতিবন্ধী ছেলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ফোন দিয়ে আসা লাগে না ভাইয়া? আমি তো কষ্ট পাই যে আমার কাছে আসলে ফোন দিয়ে আগে শিওর হয়ে তারপর আসতে হয়, ঠিক না? তাহলে শিওর না হয়ে আসা কি ঠিক? না, বলে গেছি। না 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 না। বিপদে পড়ে আসছি, কঠিন বিপদ। এখন আপনার সাথে কথা উঠবে, তো কেমন আছেন তাই বলেন রে, কি অবস্থা বলেন? খুব ভালো আছি। তো না বলে আসার হঠাৎ করে আসার কারণটা কি? ভাইয়া, আমি মূলত যে যাইতে চাইছিলাম আমনের এই জায়গায় আমি আসবো। এই জায়গায় আসা মানে আমি আমার অবস্থা কিরকম, আপনার ওই টাকাটা পাইয়া আমি কতটুকু শান্তিতে আছি, এই ব্যাপারটা আমি আপনারা জানামো লাগে আমি আর আপনারা ফোন দেই নাই। তো আমি ট্রেনে উঠছি, চিন্তা করছিলাম এই বড়াল ব্রিজ নামবো। তো কী করে ট্রেনের মধ্যে আমার ঘুম আইসা পড়ছে, আমি আর নামতে পারি না। আমার ট্রেনে নিয়ে রাজশাহী নামায় দিছিল রাত্রিবেলা। তো আমার যেই ব্যাগটা আছে না, যে কাঁধে যে ব্যাগটা থাকে, ওইটার মধ্যে আমার ওই টাচ ফোনটা ছিল, আর ওইটার ভিতরে 2500 টাকা ছিল। ওইটা নিয়ে আমি ট্রেন থেকে নাইমা ওই জায়গায় বইছিলাম। পরে দেখছি আমার একটু ঘুম আসছে, পরে আমি একটু ঘুমাইছি। পরে ঘুম থেকে ওইটা দিয়ে যে আমার ওই ব্যাগ নাই। পরে ওখান থেকে আমি আবার একটা ট্রেনে এনে ওইটা নাটোর গেছি। মানে আমি বুঝতে পারতেছি না যে আমি কোন দিকে যাবো। নাটোর গেছি গে, হ্যান্তনে আবার সর্দি আছে না, সর্দি কয়ে হেই স্টানে আইছি। হ্যান্তনে আবার ট্রেনে ওইটা বড়াল ব্রিজ আসছে। আসার পরে আপনার কথা খালি মানুষের দ্বারা জিগাই কয় এই হলো পাগল, এর সব জায়গায় পাওয়া যায় না। কই না, আশা করি আমি খুঁজলে পামো। পরে অনেকক্ষণ ধরে আপনার যে একটা নাম্বার আছে লাস্টে
কত জানো ওটা লাস্টে 75 সেইটা দিয়েও ফোন দিছিল, পরে কাজ হয় না, পরে ওই জায়গায় আচ্ছা আমি এবার বলি, আমার ইউটিউব চ্যানেলটা গত 5 তারিখে সাসপেন্ড হয়। আমি ভীষণভাবে মনটা খারাপ, আমার এই মুহূর্তে আসা তো ঠিক হয় নাই। আর আমি এর আগেই আপনাকে বলছিলাম যে ভাই আমার কাছে আসতে হলে আগে আমার সাথে কথা বললে তারপরে আসতে হবে। হঠাৎ করে আসলে আমি যদি না থাকি বাসায় তখন কী অবস্থা হবে? এইগুলো ভুল, এই ভুলের ক্ষমা নাই। আমি এর আগেও আমি আপনাকে বলছিলাম, অনেকবার বলে দিছি, এই সকল ভুলের কোনো ক্ষমা নাই, এই সকল ভুল ক্ষমার অযোগ্য ভুল। যার কাছে আসবেন সেই জানে না, আপনি সেই জানে না, যার কাছে আসবেন সে জানে না যে আপনি আসতেছেন। আপনি হঠাৎ করে চলে আসতেন মন চাইলে, এটা কি ঠিক? মানে আমি আপনারে চমক দিতে চাইছিলাম, কিন্তু না, চমক আপনি তো আমার যে এত বড় ক্ষতি আছে ওইটা। আপনি তো সুস্থ মানুষ না, আপনি তো প্রতিবন্ধী মানুষ, আপনি চমক দিবেন কেন? ওই যে আপনি আসবেন, আমি আপনাকে স্টেশনটা নিয়ে আসবো। এভাবে না বলে আসা ঠিক নাই ভাই, হ্যাঁ ঠিক হয় নাই। কি অবস্থা দেখো তো। তাহলে কি হারাইছে? ফোন হারাইছে, ফোন হারাইছে, সাথে 2500 টাকা হারাইছে। টাকা ছিল। ওই আমার বাসার ওই যে হটগান মেশিনটা ডিস্টার্ব দিয়েছিল, আমি আর লেগে ওইটার একটা মাবুত আনতে রাজশাহী গেছিলাম। আচ্ছা যাই হোক, এখন রাজশাহী গেছিলেন ওইটা ইয়া আনতে, মাবুত আনতে ঢাকায় গেছিলাম, কিন্তু এরা বলতেছে ওইগুলো দেখ, মানে ঢাকা থেকে রাজশাহী গেছেন ওই মালটা আনার লাগে। হ্যাঁ, হ্যাঁ। তে না বললেন যে আপনি মনে ভুলে চলে গেছেন, ঘুমাইছে গেছেন? আমি ভাইজান আপনি তো একটু আগে বললেন যে আমি ঘুমাইছে গেছিলাম, আমি চলে গেছি রাজশাহী। মানে আমার পকেটে যে টাকা ছিল ওইটা দিয়ে আমি হটগান কিনে নেওয়ার জন্য রাখছিলাম, ওই টাকাটা হটগানের মাথা কেনার জন্য। মানে রাজশাহী গেছেন এই কাজের উদ্দেশ্যে? হ্যাঁ, ওই মালটা কেনার জন্য? হ্যাঁ, রাজশাহী যায় সব হারা গেছে। হ্যাঁ, আবার আপনার এখানে আইছি। ও মেইন কাহিনী হচ্ছে রাজশাহী যা সব টাকা পয়সা হারা ফেলাইছে, পরে আমার কাছে আসছেন। এখন ব্যবসা কি পরিস্থিতি? কি ব্যবসা কি করতেছেন? ভালো। কি ব্যবসা করতেছেন এখন ভাইয়া ওই যে এই যে এলইডি লাইটের কাঁচামাল আছে না, হ্যাঁ। ওগুলারে গুলিস্তান কাপ্তান বাজার থেকে কিনে আনার পরে এগুলারে ফিটিং করার পরে তারপর আবার ওইগুলার আবার অন্য যে দোকানদার আছে এগুলোর কাছে আমি 75 টাকায় সেল করি, হেয়ারা 100 টাকা বিক্রি করে। এরকম এই মনে হয় গত 2-3-4 দিন আগেই মনে হয় একজন বললো যে আপনার সেই প্রতিবন্ধী শুভকে দেখি ও হচ্ছে বিক্রি করে, কি জানি কথা বললো, গার্মেন্টসের মাল না কি জানি কথা বললো, গেঞ্জি প্যান্ট না কি জানি বললো যে এরকম গেঞ্জি। ও ওইটা আবার কি করে যে গার্মেন্টসের স্টক লট যেগুলো আছে না, সেইগুলারে আমি বেগম বাজার থেকে আই না, ওগুলারে লন্ডি কইরা প্যাকেট কইরা তারপর ফুটপাতে বেচা হলো যে 3টা 100, 5টা 100 এরকম করে হয়তো এইটা। তাহলে এখন বর্তমান তাহলে আপনি ওই ব্যবসা করছেন, টাকা পয়সা সব হারায় ফেলাইছেন নাকি কিছু আছে? না, কিছু তো আছে। কিছু বলতে কত আছে? কিছু বলতে 50-এর মতো। 50,000 আছে? কার কাছে রাখছেন টাকাটা? ওইটা রাখছে আমার বড় ভাইয়ের কাছে। আর এখন এই পাশাপাশি ব্যবসা করতেছেন? হ্যাঁ। তো যাই হোক, কষ্ট আমার একটাই যে না বলে হুট করে চলে আসা। আমার মনের পরিস্থিতি কেমন আছে, আমি কেমন আছি, এগুলো বলে কয়ে আসতে হয়। আচ্ছা তাহলে ইয়ে করেন, তাহলে গোসল করে খাওয়া দাওয়া করেন তারপরে। শুভকে অনেক রিকোয়েস্ট করা হলো, শুভ খাওয়া দাওয়া করছে, শুভ থাকবে না, চলে যাওয়ার কারণ কি ভাই? ভাইয়া মানে আমি ঢাকায় গিয়ে কাজ করবো। তাহলে এত কষ্ট করে আসার কি দরকার ছিল? আইসি আপনারে দেখবো, কিন্তু আসার পথে একটা ক্ষতি তো হইল। যাক, তারপরও মনে কষ্ট নাই। আর কিছু বলবেন? কথা কি ভাই, আপনার তো আমার মনে করেন এক কিলো ছোটোর থেকে মানে যখন আমার কিছুই ছিল না তখন কিন্তু আপনার আমি পাইছি। তাও ওই যে কি জানি কয়
ওনার নাম জানি কি কালীগঞ্জ বাজারে থাকে। আরে বুঝলা গেলাম ওনার নামটা। ওনার মাধ্যমে আপনারা পাইছি, ওনার আপনার মাধ্যমে আমি ছোটো থেকে এই পর্যন্ত হয়েছে। এখন আমার আপনার কাছে কিছু চাওয়ার নেই, কিন্তু আমার মনে করেন লাস্ট একটা উপকারিতা মানে আপনার থেকে আমার করতে হবে, আপনার থেকে ভাই। আমি একমাত্র এখন জীবনে সাহায্য চাই আল্লাহর কাছে চাই। আর যতদিন বাচ্চা থাকি নিচের জমিনের মানুষের সাথে ভালো ব্যবহার করে যাতে বাঁচতে পারি, এরকম একটা করি। অন ভাই লাস্ট আপনার কাছে আমি ছোট একটা জিনিস আবদার করবো। এইটা মানে আমি আপনার কাছে ভাই বলেন। এটা কি আমি যে রাজশাহী গেছি, আমার যে টাকা আর ওই ব্যাগ যে চোরে নিয়ে গেছে, মোবাইল তো আর আমি ফেরত পাবো না। যেই চোরে মোবাইল নিয়ে গেছে ওটা তো আর আমি পাবো না, কারণ ওইটার ভিতরে আমার 2500 টাকা ছিল। ওইটা আমার ইচ্ছা ছিল ওইটা দিয়ে আমি ওই হটগানের মাথাটা কিনা মানে আমি কাজ করবো। এখন যেহেতু ওইটা আমার চোরে নিয়ে গেছে, সব কিছুই আপনি আমার এই এমনিই দিছেন, কিন্তু এইটা আমি এমনি চাই না। এটা আমি বড় ভাই হিসাবে আমার আপনি 10 দিন টাইম দেবেন। আমি নিজে পরিশ্রম করে লাভ হইলে সেখান থেকে আমি আবার আপনারে এই টাকাটা দিয়ে দেবো। মানে ওই আমার যে 2500 টাকা মানে চোরে নিয়ে গেছে, এই টাকাটা আপনি আমার 10 দিনের জন্য একটু হেল্প করেন। আচ্ছা, তোমার 2500 টাকা দিছে? হ্যাঁ। আমার 4,12,000 সাবস্ক্রাইবার চ্যানেলটাই হারা গেছে। আমি কি অবস্থায় আছি কও? বলো আমি কি অবস্থায় আছি? আমার একটা মাত্র ইনকামের সোর্স এই যে ভাঙা ঘর আমার, তুমি দেখছো? তুমি এর আগে তো আমার ভাড়া বাসায় আসছিলে। হ্যাঁ, এই বাসার মালিক আমি। আল্লাহর রহমতে প্রতিভা ইউটিউবের মাধ্যমে আমি শত মানুষের ইনশাল্লাহ উপকার করেছি। আল্লাহ তাআলা আমাকে দিয়ে করাইছে। আপনার কারণে আমিও অনেক। হ্যাঁ, আমি কি ঘরের ছেলে দেখছো তো? হ্যাঁ দেখছি। তাহলে এই মুহূর্তে তোমাকে 2500 টাকা চাওয়া কি ঠিক? তুমি না চাইতে পারো কি যে ভাই আমি না আমার ট্রেনের ভাড়া নাই কি, আমাকে ট্রেনের ভাড়া দেন। তোমার কাছে কিন্তু তোমাকে অনেক টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ অনেক টাকা। বিনিময়ে আমি কোনদিন 1 পয়সা নিছি না ভাই, এইটা বলা বলে কোনো সময় আপনি আমার কাছ থেকে কিছু করেন। তাহলে আমার এখন দুঃসময়ে এটা বলা যাবে না। আমি এমনিতেই খারাপ অবস্থানে আছি। তুমি ভাড়া চাইলে ভাই আমার গাড়ি ভাড়া দেন, তাহলে আমি দিতে পারি। আমার তো ট্রেনের ভাড়া লাগে না, আমি ফ্রি যাইতে পারি। তারপরেও ট্রেনে উঠে নেমে ভাড়া লাগবে না? ওই যে সিএনজিতে যাইতে হলে কিংবা ট্রেনের ভাড়া লাগে না, রিক্সা কিংবা অন্য গাড়িতে ভাড়া লাগবে না? হ্যাঁ সেটা লাগে। আচ্ছা, ওই জন্যই কিছু টাকা দিলাম। হ্যাঁ, এটা রেখে দাও, ওইটা রেখে দাও। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এসো। আসলে আমি যে কী অবস্থানে আছি, যারা ইউটিউবিং করেন তারা বুঝতে পারবেন যে আমার এই চ্যানেলটা হারিয়ে আমি কী অবস্থানে আছি। খুবই খারাপ অবস্থানে আছি, আমার সময়টা ভালো নাই। যাই হোক, শুভকে গাড়িতে উঠাই দেই। এই গাড়িওয়ালা আঙ্কেলে নিয়ে আসছে ওনাকে, শুভকে। আগের যে জীবনটা ওইটা যাতে উনি আবার ফেরত পায়। আসেন আপনি যা ওনাকে কোম্পানি, এই যে ইউটিউব কোম্পানি হয়তো আপনার ইউটিউব চ্যানেলটা ব্লক মেরে দিছে। আমার এইটুকু অনুরোধ, যদি আমার অনুরোধটা যদি যায়, যদি কখনো তাদের কানে পৌঁছায়, আমার একটাই অনুরোধ, ওনার ইউটিউব চ্যানেলটা ব্লক থেকে উঠায় দেন। কারণ ওনার এই একটু একটা চ্যানেলের মাধ্যমে হাজার মানুষ কিন্তু মুখে 4টা ভাত দিতে পারে। সেটা আমি নিজে প্রমাণ। আমার এক সময় কিছুই ছিল না, কিন্তু ওনার মাধ্যমে আমার এখনো অনেক কিছু হয়েছে। আচ্ছা যান তাহলে। এ বাবুরে হচ্ছে, ওনার যদি পারেন একটু ওই স্টেশনটা মানুষজন তুলে দিয়ে একটু আমার
আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। আচ্ছা যান, আগে বসবে। আরেকটা আগে বসেন। হ্যাঁ বাস বাস, কথা শেষ হয়েছে তোমার? হ্যাঁ শেষ আছে। যান যান ভাই, যান। আমার দ্বারা তো কোনো কষ্ট পান নাই। না 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 না, কিসের কষ্ট? আচ্ছা যান, ঘুরেন, গাড়ি ঘুরান। এখন কন্টেন্ট পাবো, আমরা যে ট্রেনে তুলে দেবো, কন্টেন্ট আসবে। ট্রেনে তুলে রাখবেন আপনি, স্টেশনের উপরে তুলে দেন। ওখানে অনেক মানুষ থাকে, একজন তুলে দেবেই নি, হ্যাঁ। এরকম মানুষকে তুলে দেয়। হ্যাঁ, আর আমিও পোলাপান আমার থাকে, আমি ফোন দেবো না। আমার বন্ধু বান্ধব থাকে তো, স্টেশনে থাকে, আমি ফোন দিয়ে দেই তো। হ্যাঁ আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ। আসলে মেইন কথা হচ্ছে, শুভ হচ্ছে কিছু টাকা হারাইছে, একটা শটগান হারাইছে, ফোন হারাইছে, রাজশাহী গিয়েছিল। তবে এই জন্য ঠিক, এটা কিন্তু ঠিক হয় নাই। মানুষ ঢাকাতে যায় পার্টস কেনার জন্য, আমি আর শুভ রাজশাহী গেছি এই জন্য যে আমার হটগান কেনা হবে, আবার ঘোরা হবে। শুনছিলাম রাজশাহীটা নাকি অনেক সুন্দর, এজন্য ঘোরা হবে। আমি এই জন্য এত এই রিস্ক চিন্তা যাওয়া করে ঠিক না, গেছি। যেহেতু প্রতিবন্ধী মানুষ। হ্যাঁ আচ্ছা যান, হ্যাঁ বাবু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।